ফেনীতে মকবুল আহমেদ স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচিত হয়েছে। ফেনী সদর হাসপাতাল মোড়ে ট্রাফ এক্সপ্রেস মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কুমার কর সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ। ক্লাবটির পরিচালনায় রয়েছে আসিফ মুনতাসির তিলক ও উপদেষ্টা মণ্ডলীর 5 সদস্য। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বলেন, আজকে থেকে এই হাজী মকবুল আহমদ স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হলো জার্সি উন্মোচনের মাধ্যমে। আপনারা সবাই এই ক্লাবকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে এই ক্লাব আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় যেন প্রথম বিভাগে খেলতে পারে। এখান থেকে যাতে বেলাল বলেছেন, তপনদা বলেছেন, এখান থেকে যাতে প্লেয়ার সৃষ্টি হয়ে আমাদের জাতীয় দলে খেলার সুযোগ পায়, সেই জন্য আপনাদের সবাই দোয়া কামনা করছি। পাশাপাশি আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষ যখন চলে যায় তার সেই চলে যাওয়ার স্মৃতিকে কতগুলো কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষ স্মরণীয় করে রাখে। তাই আজকে মকবুল আহমদ সাহেবের উনি যে সুযোগ্য সন্তানদেরকে রেখে গেছেন, ওনার যে ওয়ারিস রেখে গেছেন, ওনার যে আওলাদ রেখে গেছেন, আমি মনে করি আজকে যদি এটি একটি খেলাধুলার মধ্য দিয়ে খেলাও, এটি একটা আজকে আমরা যখন নামাজ আদায় করি ইসলামের দৃষ্টিতে যেমন আমাদের এটি একটি হচ্ছে ইবাদত, তার পাশাপাশি কিন্তু এটি একটি শরীর চর্চা। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি একটি ভালো নিয়তে, আমরা যদি একটি ভালো কাজে আমরা যদি যে কাজটি করি সেটি অবশ্যই এটা একটা ভালো কাজে রূপান্তরিত হয়। তাই খেলাধুলার মধ্য দিয়ে মানুষের মনন, মানুষের শরীর চর্চা সহ সকল কিছুই মানুষের এখানে ভালো কাজের দিকে এগিয়ে যায়। তাই সেই ভালো কাজটি, সেই শরীর চর্চার কাজটি যাদের মাধ্যমে হয়, তাই সেই যে ব্যক্তির স্মৃতি চারণের উপর হচ্ছে, আমি মনে করি এটার একটি ভালো কাজের যে গুণ সেটা অবশ্যই ওনার রুয়ে সূর্য রশ্মির মতো অবশ্যই প্রতিফলিত হবে। তাই আজকে আমি আসলে অভিভূত, আমার কাছে খুব ভালো লাগছে। মানুষকে যেটাতে শারীরিক, মানসিক এবং সুস্থ থাকার জন্য অনেকটা সহায়তা করে, সরাসরি কাজ করে মানুষের শরীর মনে নেই। আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি বলবো, আমি যতটুকু জানি তারা 5 ভাই, পঞ্চপাণ্ডব, আমাদের হিন্দু ধর্ম মতে হচ্ছে পঞ্চপাণ্ডব, পঞ্চভ্রাতা। আমি একই বৃত্তে 5টা ফুল। এটি উদাহরণ। আমি বেলালকে বলছিলাম যে আসলে ভাই ভাইয়ের মিলমিশ কতটুকু দরকার। কারণ আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, সিভিস থেকে সিভিটাস, অর্থাৎ পরিবার থেকে রাষ্ট্র। আমাদের পরিবারগুলো যদি এভাবে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের সমাজ ঐক্যবদ্ধ থাকবে, আমাদের রাষ্ট্র ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা ভালো কিছু সমাজ থেকে আশা করতে পারবো। আমি হাজী মকবুল আহমদ সাহেবের সম্বন্ধে শুধু একটি কথাই বলবো, উনি একজন সৎ পরিশ্রমী ব্যবসায়ী ছিলেন। উনার নামে আপনার এই 5 জন ছেলে যে ক্লাবটা দিয়েছে, সেই ক্লাবটার থেকে আমি মনে করব আগামী দিনে বহু খেলোয়াড়ের জন্ম হবে আগামী বাংলাদেশে। শুধু ফেনীতে নয়, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড়রা এখান থেকে বের হয়ে আসবে। আর তাদের পরিবার যে উদ্যোগ গ্রহণ করেছে, যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আমাদের উত্তরাঞ্চলে এই যে সম্প্রীতির বন্ধন, আমাদের উত্তরাঞ্চলে যে পারিবারিক বন্ধন, এই ক্লাবের মাধ্যমে আরো প্রস্ফুটিত হবে গোলাপের ন্যায়। আমরা সুন্দর আগামীর প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে